তিনি ইতিমধ্যে বলেছেন যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে ভারতও স্থিতিশীল থাকবে না। কিন্তু ভারত যেভাবে দাদাগিরি করে এই দাদাগিরি তো আমরা মেনে নিব না। আজকে ওবায়দুল কাদের কোথায়, আজকে আসাদুজ্জামান কোথায়, আজকে সেই আপনার আরাফাত কোথায়, আজকে হাসান মাহমুদ কোথায়? আমরা শুনছি যে তারা কিন্তু ভারতের বর্ডার ক্রস করে ইতিমধ্যে ভারতে পালিয়ে গিয়েছে। ভারতের সাথে ততটুকুই সম্পর্ক থাকবে যতটুকু বাংলাদেশের জনগণ চায়। বাংলাদেশের জনগণ যেটি চায় না, আমি স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে রাখবো না, আমি রাখি বন্ধনের সম্পর্ক ভারতের সাথে রাখবো না। শেখ হাসিনা নিজেই বলেছে যে ভারত যা চেয়েছে তার থেকে অতিরিক্ত দিয়েছে। তো এই সম্পর্ক তো আমরা রাখতে পারি না, এটি তো পরকীয়ার সম্পর্ক। দেখেন, আমাদের মাননীয় যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি জনগণের সরকার। তিনি ইতিমধ্যে বলেছেন যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে ভারতও স্থিতিশীল থাকবে না। সেই বক্তব্য তিনি দিয়েছেন এবং তিনি ভারতকে বলেছেন যে বাংলাদেশের সাথে বন্ধুত্ব এবং মর্যাদার সম্পর্ক রাখতে হবে। আমরাও সেই আহ্বান জানাচ্ছি। ভারতের সাথে আমরা শত্রুতা সৃষ্টি করতে চাই না। প্রতিবেশীর সাথে শত্রুতা সৃষ্টি করে টিকে থাকা যায় না। ভারত তো আমাদের প্রতিবেশী। কিন্তু ভারত যেভাবে দাদাগিরি করে এই দাদাগিরি তো আমরা মেনে নিব না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে বলেছে যে মানে তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য বলেছে, হ্যাঁ, এবং সেখানে বাংলাদেশের প্রসঙ্গ আসছে। এটি এক ধরনের থ্রেট, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এক ধরনের থ্রেট। আমরা মনে করি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যে বক্তব্য দিয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে, এটি অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের সেনাবাহিনীর জন্য বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বলেন, সেটি এক ধরনের হুমকি বা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে ভারতের সাথে আমাদের সম্পর্ক কীরকম থাকবে সেটি আলাপ আলোচনার মাধ্যমেই ঠিক হওয়া দরকার। এবং একই সাথে এটি নির্ভর করছে ভারতের উপরে যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে কি দিবে না। ভারত বাংলাদেশের যে পলিটিশিয়ানরা ছিল আওয়ামী লীগের, তাদেরকে এক ধরনের ভারতে নিয়ে যাওয়ার এক ধরনের সুযোগ সৃষ্টি করছে, বর্ডারগুলো তাদের জন্য খুলে দিচ্ছে। এই যে অপরাধীদেরকে ভারতে নিয়ে যাওয়া, এটি কিন্তু বাংলাদেশের জনগণ জানে, এটি কিন্তু বাংলাদেশের প্রশাসন জানে। আজকে ওবায়দুল কাদের কোথায়, আজকে আসাদুজ্জামান কোথায়, আজকে সেই আপনার আরাফাত কোথায়, আজকে হাসান মাহমুদ কোথায়? আমরা শুনছি যে তারা কিন্তু ভারতের বর্ডার ক্রস করে ইতিমধ্যে ভারতে পালিয়ে গিয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মোদির বৈঠকটা হচ্ছে না। হিন্দুস্তান টাইমে এই সংবাদ প্রকাশিত হয়েছে। আমি জানি না কতটুকু সত্য, তবে বৈঠক ভারত করবে কি করবে না এটি ভারতের বিষয়। তবে আমরা যদি ভারত চাই, আমরা যে কোনো সময় বৈঠক করব বা আমাদের প্রয়োজনে আমরা ভারতকে জানাতে পারি তোমাদের সাথে আমার এই বিষয়ে আলোচনা দরকার। আমাদের জায়গা থেকে যতটুকু কূটনৈতিক সম্পর্ক রাখা দরকার আমরা রাখবো। তবে এর মানে এই নয় যে আমাদের নিজেদের সত্তা বিলিয়ে দিয়ে আমি ভারতের সাথে সম্পর্ক রাখবো। ভারতের সাথে ততটুকুই সম্পর্ক থাকবে যতটুকু বাংলাদেশের জনগণ চায়। বাংলাদেশের জনগণ যেটি চায় না, আমি স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে রাখবো না, আমি রাখি বন্ধনের সম্পর্ক ভারতের সাথে রাখবো না। বাংলাদেশের জনগণ চায় যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক থাকবে সেটি বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ্য হবে। আমরা কি করেছি অতীতে? শেখ হাসিনা নিজেই বলেছে যে ভারত যা চেয়েছে তার থেকে অতিরিক্ত দিয়েছে। তো এই সম্পর্ক তো আমরা রাখতে পারি না, এটি তো পরকীয়ার সম্পর্ক। এই সম্পর্ক আমরা রাখতে চাই না। ডক্টর ইউনূস স্যার এখনও পর্যন্ত সঠিক লাইনে আছে, আমরা তাদেরকে সমর্থন করছি এবং একই সাথে আমরা বলছি ডক্টর ইউনূস স্যারকে কোনোভাবেই আমরা ব্যর্থ হতে দিব না। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং এই সরকারকে আমরা সহযোগিতা করব এবং একই সাথে এই সরকারের ভুল ভ্রান্তি যেগুলো আমাদের চোখের সামনে ধরা পড়বে, আমরা সেগুলো শুধরিয়ে দেওয়ার জন্য আমরা পরামর্শ দিব। এবং এইভাবে আমরা একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। আমরা তো বিরোধী দল নাই মুহূর্তে, আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ। কারণ এই সরকারকে মতামত পরামর্শ দিয়ে তো আমরাই বসিয়েছি, আমরা তো সরকারি দলের অংশ। সুতরাং ইউনূস স্যার যদি ব্যর্থ হয়, আমি ব্যর্থ হব না। রাষ্ট্র সংস্কার যদি আমরা না করতে পারি, তাহলে তো আমরা টোটালি এই জাতি আমরা ব্যর্থ হব, এই গণ অভ্যুত্থান ব্যর্থ হব। এই গণ অভ্যুত্থান ব্যর্থ করার জন্য ইতিমধ্যে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে।